হ্যালো এভরিওয়ান, টেক বাংলার পক্ষ থেকে আমি শাহিন বলছি। ব্লগার টিউটোরিয়ালের এটি শেষ পর্ব। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে গুগল ওয়েবমাস্টার টুলে আপনার সাইট ম্যাপটি অ্যাড করবেন, এক্সএমএল সাইট ম্যাপটি, এবং সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস দিব যেগুলো খুবই প্রয়োজন। আমাদের সাথেই থাকবেন সবাই। আর আপনাদেরকে একটি কথা বলে রাখাই ভালো, না বললেই নয়, গত কয়েকটি টিউটোরিয়াল যারা দেখেছেন বা যারা একটি টিউটোরিয়াল হলেও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউটোরিয়ালগুলো দেখার জন্য। এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও নতুন টিউটোরিয়াল আনার চেষ্টা করব এবং অবশ্যই আনবো ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টিউটোরিয়ালগুলো লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। তো বন্ধুরা, আজকে তাহলে দেখা যাক কিভাবে ওয়েবমাস্টার টুলে সাইট ম্যাপ অ্যাড করতে হয়, এবং এটি খুবই প্রয়োজন। এটি একটি এডিশনাল টাস্ক, কিন্তু এটি খুব প্রয়োজনীয় এডিশনাল টাস্কের মধ্যে একটি, এবং এটি করে রাখাটা খুবই ভালো, এবং আপনারা সবাই অবশ্যই এটি করে রাখবেন। তাহলে এর জন্য আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে, এই যে খেয়াল করুন, এই সাইটটা আমরা গত কয়েকটি পর্বে তৈরি করেছি এই সাইটটি। তো আজকে আমরা এই সাইটটির ওয়েবমাস্টার টুলে সাইট ম্যাপ অ্যাড করে দেব। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের সাইটের ইউআরএলটি প্রথমে কপি করতে হবে। কপি করলাম। এবার আমরা গুগলে সার্চ করব ওয়েবমাস্টার টুলস। আর যদি আমরা সরাসরি যেতে চাই তাহলে এটি লিখব www.google.com/webmasters। এটি গুগলেরই অংশ। তাহলে চলুন দেখা যাক। ওয়েবমাস্টার টুলে যাওয়ার পর আপনাকে প্রথমে এই পেজটি আসবে। আপনি নতুন হয়ে থাকলে আপনি সাইন ইন করবেন আপনার জিমেল আইডি দিয়ে, যেটিতে আপনার ব্লগটি কানেক্টেড আছে। এখানে আমি আগেই সাইন ইন করেছি, তাই এই পেজটি আসছে। আমি আমার একটি পেজ এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন। তো এখানে অ্যাড এ প্রপার্টি দিবেন। এই যে একটু আগে আমরা কপি করেছিলাম ইউআরএলটি, এখন পেস্ট করব। আমাদের ব্লগের ইউআরএল অ্যাড দিব। এখানে খেয়াল করুন, এখানে আমাদেরকে একটি HTML ট্যাগ আমাদের সাইটে অ্যাড করতে হবে। এখানে দেখুন HTML ট্যাগ, এটিতে ক্লিক করব আমরা। এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এটি কপি করে আমাদেরকে আমাদের থিমের হেড সেকশনের নিচে এটি পেস্ট করতে হবে। এটি আপনারা সিলেক্ট করবেন, কপি করবেন। এখানে একটি এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখুন। এই যে দেখুন, HTML, এর নিচে হেড থাকবে, এর নিচে আমরা এটি দিব এখানে টাইটেল। তার মানে এর উপর এবং হেডের নিচে মাঝামাঝিতে এটি থাকবে। তো দেখুন আমরা এটি কিভাবে দিব। এটি খুবই সহজ। এখন আমরা এখানে কিছু করব না, আমরা আমাদের ব্লগে কাজ শেষ হওয়ার পর এখানে ভেরিফাই দিব। এখন ড্যাশবোর্ডে যাব। এই যে দেখুন, আমি আগে গিয়েছি, আবার দেখিয়ে দিই। থিমে যাবেন, এডিট HTML, খেয়াল করুন হেড, এই হেড সেকশনের নিচে এবং এখানে টাইটেল, এই টাইটেল সেকশনের উপর এবং হেডের নিচে। এখানে আমরা যে কোনো জায়গায় চাইলে ওটা দিতে পারি। তো আমরা হেডের নিচে দিব।
একটা এন্টার প্রেস করি, এখানে পেস্ট, এই যে অ্যাড করা হয়ে গেছে। হাইট, সেভ। এবার একটু করে আমরা ব্লকটি দেখিনি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা ওখানে ভেরিফাই দিব, দেখা যাক। এই যে দেখুন, কংগ্রেচুলেশনস লেখা এসে গেছে, ভেরিফাইড। কন্টিনিউ। এখানে আমরা সাইট ম্যাপসে যাব। সাইট ম্যাপসে আমাদের অ্যাড অর টেস্ট সাইট ম্যাপস দিব। এখানে খেয়াল করুন, এখানে একটি সাইট ম্যাপ কোড দিতে হবে। এটির জন্য আমি আপনাদেরকে কোডটি দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিব, এবং সাথে আমার ব্লগে এটি পোস্ট করব। আপনারা যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। এই যে দেখুন, এখানে এই কোডটি আমরা কপি করে পেস্ট করব। আর যদি আপনাদের যদি ব্লগে 500টির 500-এর কম পোস্ট থেকে থাকে তাহলে এটি কপি করবেন। আর যদি 500 অ্যাবভ পোস্ট হয়ে থাকে তাহলে এটি কপি করবেন। এটি আপনারা বুঝতেই পারছেন, এখানে নাম্বার দেওয়া আছে, জাস্ট নাম্বারটাই চেঞ্জ। কপি, পেস্ট, সাবমিট হয়ে গিয়েছে। রিফ্রেশ দিবেন। যে দেখুন, 3 সাবমিটেড। এখানে পেন্ডিং লেখা আছে, এটি হয়ে যাবে। এখানে দেখুন আমাদের ব্লগস্পটটি লেখা আছে, তার মানে আমাদের সাইট ম্যাপ অ্যাড করা হয়ে গিয়েছে। ব্যাস এতটুকুই। এবার আরেকটি কথা বলে রাখি, যদি আপনার ব্লগ যদি অনেক দিন ধরে ইউজ করার পর 500টির বেশি পোস্ট হয়ে যায়, 500 অ্যাবভ হয় পোস্ট, তাহলে আপনি এই কোডটি কপি করে এটি কপি করে এখানে আরেকটি সাইট ম্যাপ অ্যাড করবেন, এখানে পেস্ট করবেন, সাবমিট দিবেন। আমাদের এখন যেহেতু ব্লগটি নতুন, আমাদের 500টি পোস্ট হতে অনেক দিন সময় লাগবে, তাই আমরা দিব না। ব্যাস এই কাজটি। এরপর আমরা একটু ব্লগটি ভিজিট করি। হ্যাঁ, এই যে দেখুন, ব্লগ সম্পূর্ণ আগের মতোই আছে, কিন্তু এই সাইট ম্যাপটি এন্ট্রি করাতে আমাদের ব্লগেরই খুবই সুবিধা হবে, কেননা আমরা এখানে এই যে দেখুন, এখানে মোর ইনফরমেশন আছে, এখানে ডেট দেওয়া আছে, আজকের ডেট। এখানে মোর ইনফরমেশনে আপনারা গিয়ে এখানে দেখতে পারেন, গুগল থেকে অনেক কিছুই সাইট ম্যাপ সম্পর্কে বলে দিয়েছে। এগুলো আপনারা পড়ে নিতে পারেন, তেমন বেশি দরকারি না। তো বন্ধুরা, আমাদের কাজ প্রায় শেষ। তো এখন আসা যাক আমাদের টিপসের, কিভাবে আপনারা আপনার ব্লগ থেকে ভালো ইনকাম করতে পারবেন, এবং সাথে আপনার ব্লগটি কিভাবে পপুলার করবেন এই ব্যাপারে কিছু ইম্পর্ট্যান্ট টিপস দিব, যেগুলো অনেকেই জানেন না। তার মধ্যে প্রথম যেই টিপসটি হলো, সেটি হলো আপনার ব্লগে যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি একটি ডোমেন কিনে আপনি ব্লগটি ডোমেনের আন্ডারে অ্যাড করবেন। এক্ষেত্রে আপনি godaddy.com-টি ইউজ করতে পারেন। এটি সাধারণত প্রথম 1 বছর খুব কমে
ডোমেইন সেল করে। এটি অপশনাল কাজ, তারপরেও আপনারা যদি এটি করতে পারেন ভালো। এরপর আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটি আমি অনেক আগেই বলেছি, আপনাদেরকে একটি রেসপন্সিভ টেমপ্লেট ইউজ করতে হবে এবং অবশ্যই সেটি দেখতে আকর্ষণীয় হতে হবে, ইউজাররা যাতে দেখে পছন্দ করে এবং আপনার পোস্টগুলো যাতে এর মধ্যে খুব ভালোভাবেই বোঝা যায় সেরকম একটি রেসপন্সিভ টেমপ্লেট ইউজ করবেন অবশ্যই। এরপর আরেকটি অপশন হলো আপনি blogger.googleblog.com, আমি এখানে লিখছি। এখানে যাবেন, দ্য লেটেস্ট টিপস অ্যান্ড নিউজ ফ্রম ব্লগার টিম। খেয়াল করুন, এখানে ব্লগার টিম মেম্বাররা এখানে লেটেস্ট নিউজগুলো এখানে আপডেট করবে, এগুলো আপনারা মাঝে মধ্যে দেখবেন। তো এর পরবর্তীতে যেটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, আপনারা হয়তো অনেকেই জানতে পারেন, সাপোজ আমি একটি পোস্ট দিলাম এখানে, এই পোস্টগুলো আমরা আগে দিয়েছি। এই পোস্টে যদি আমরা এখানে পোস্টের উপরে যদি কার্সর রাখি, দেখুন আমাদের ব্রাউজার স্ক্রিনের সবার নিচে এখানে একটি ইউআরএল দেওয়া আছে। ইউআরএল এর সবার লাস্টে লেখা আছে kajol.jpg, তার মানে এই ছবিটির নাম এখানে দেওয়া আছে। খেয়াল করুন, ইউআরএল এর সবার নিচে এটি দেওয়া আছে। এখন আমরা করব কি, যে কোনো ছবি আপলোড করার আগে অবশ্যই ছবিটি কি পোস্ট সম্পর্কিত ছবি সেই নামটি আমরা অ্যাড করে দেব। যেমন এখানে কাজল আছে, ঠিক আছে, কিন্তু এই ছবিটাতে খেয়াল করুন, এখানে আছে জম্বি লেখা, কিন্তু এটিতে কোনো কিছুই বোঝা যাচ্ছে না পোস্টটিতে কি আছে। কারণ এখন সমস্যা হলো, গুগল থেকে যদি কেউ সার্চ করে তাহলে গুগল আমার এই ছবিটি কি সম্পর্কিত গুগল সেটি কখনোই জানবে না। সেজন্য এই ছবিটি আপলোড করার সময় অবশ্যই আমরা ছবির টেক্সটটি সেভাবে দিব। এখানে একটু খেয়াল করুন, এই যে দেখুন, এই ছবিটি আপলোড করার সময় আমরা যদি, যেমন এই ছবিটি কাজল আগরওয়াল সম্পর্কিত, কেউ যদি কাজল আগরওয়াল লিখে সার্চ করে তাহলে আমাদের এই ছবিটি আসার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে। আমরা কি করব, এটি রিনেম করব kajol-agarwal.jpg, এভাবে করে লিখব। তার মানে আমরা আমাদের পোস্টের টাইটেলটি এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনার পোস্টের টাইটেল হয় যে কম্পিউটার টেকনিক, তাহলে এখানে আপনি কি করবেন, computertechnic.jpg এইভাবে অ্যাড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ছবি রিনেম করে অ্যাড করবেন। আমরা অনেক সময় ছবি যেভাবেই থাকে সেভাবেই অ্যাড করে দিই, ছবিতে কোনো নেম থাকে না, তো এটি খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, এর মাধ্যমে আপনার ভিজিটর আনতে সুবিধা হবে। এর পরবর্তীতে আরেকটি যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটি হলো আপনি আপনার ব্লগটি প্রমোট করবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুকটা বেস্ট অপশন, ফেসবুকে আপনি প্রমোট করতে পারেন। এবং প্রমোট করার জন্য আপনি যে কোনো মুহূর্তে প্রমোট করলে হবে না, আপনাকে একটি সময় বেছে নিতে হবে। যেমন আপনি যদি সকালে ঘুম থেকে উঠা মাত্রই প্রমোট করা শুরু করেন তাহলে হবে না, কেননা সেই সময় ইউজার কম থাকে। যে মুহূর্তে আপনার কান্ট্রিতে বা আপনার লোকেশনে যে মুহূর্তে ইউজাররা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে, সাধারণত ইভিনিং টাইম, ওই সময় আপনি আপনার পেজের পোস্টগুলো প্রমোট করবেন। তবে খুব বেশি প্রমোট করবেন না, এমনভাবে করবেন না যে রেগুলারলি একের পর এক প্রমোট করবেন, এমন না, ধীরে ধীরে করবেন। তো
এটা চলে গেল। এরপর আরও একটি ইম্পর্টেন্ট হলো, আপনারা যখন ব্লগারে বেশ কিছুদিন ব্লগার ইউজ করবেন, আপনারা অন্য ব্লগে গিয়ে কমেন্ট করার সুযোগ পাবেন এবং কমেন্ট করবেন। সেই মুহূর্তে আপনি আপনার ব্লগ কারো কারো ব্লগ সাইটে গিয়ে যদি কমেন্ট করেন, যেমন আমার এখানে কমেন্ট বক্স আছে আমার এখানে যদি কমেন্ট বক্স থাকে, এখানে কেউ যদি নো কমেন্ট, সেখানে যদি কেউ কমেন্ট করে, সেই কমেন্টে আপনি যদি সেই কমেন্টের রিপ্লাই দেন, সাপোজ কেউ একজন কমেন্ট করলো, আমি একটি সমস্যায় পড়েছি, আই হ্যাভ এ প্রবলেম লাইক দিস, এভাবে যদি আপনাকে কোয়েশ্চেন করে, আপনি গিয়ে সেখানে তার প্রবলেমটি সলভ করে দিবেন। ঠিক আছে, সলভ করলেন, কিন্তু আপনি সেখানে আপনার পেজ ইউআরএলটি কখনোই দিবেন না, কেননা এটি ঠিক না। আপনি যদি এটি করতে পারেন যে মানে আপনার এই সমস্যাটি সমাধান করতে চাইলে, বিস্তারিত জানতে চাইলে আপনি আমার পেজ ভিজিট করতে পারেন। আপনি ছোট একটি কি বলা যায় সলিউশন দিয়ে দিবেন, আপনি একটু সলিউশন দিয়ে দিবেন যে এই কাজটি এভাবে সমাধান করা সম্ভব। আপনি বিস্তারিত জানতে চাইলে আমার পেজে চলে আসুন, আমার পেজে আসতে পারেন, এটি বলতে পারেন আপনি। কিন্তু সরাসরি আপনি আপনার ইউআরএলটি কপি করবেন না, ইউআরএল কপি করে কারো পেজে আপনি দিবেন না। ঠিক আছে, এটি কিন্তু ঠিক না। তো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে অসংখ্য টিপস দেওয়া হয়ে গেল। যে টিপসটা একজন ব্লগিং শুরু করার আগে থেকেই যেটি চিন্তা করে, সেটি শেষ মুহূর্তে এসে আমি এখন দিব। সেটি হলো কিভাবে ব্লগ থেকে ইনকাম করা যায়, বা অনলাইন আর্নিং যেটিকে বলি, সেটি আমি আগে বলেছি। ব্লগ থেকে ইউটিউবের চেয়ে মিনিমাম 5 গুণ বেশি ইনকাম করা যাবে যদি আপনি ভালো ব্লগার হন এবং আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন। আপনি অবশ্যই নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করবেন। যদি আপনার মনে থাকে যে আপনি গুগল থেকে সার্চ করে এলোমেলো কন্টেন্ট আপলোড করে আপনি ব্লগিং করবেন, তাহলে আপনার দ্বারা ব্লগিং সম্ভব না। এখন ব্লগিংয়ে যদি ইনকাম করতে চাই, দেখুন আমি এখানে অ্যাড দিয়েছি, এই অ্যাডগুলোই আমাকে এখানে ইনকামের রাস্তাটা এনে দিচ্ছে। এখানে খেয়াল করুন, আমি এগুলো গুগলের মাধ্যমে অ্যাড দিয়েছি। তো চলুন, আপনারা অনেকভাবে অ্যাডভার্টাইজিং করতে পারেন। তো অ্যাডভার্টাইজিংয়ের জন্য বেশ কিছু অপশন আছে। আমি এখানে কিছু সাইটের নাম দিয়েছি, যেমন প্রথমটি হলো চিটিকা.com। চিটিকার কথা অনেকেই শুনে থাকবেন, এটি ভালোই ট্রাস্টেড এবং ভালোই প্রফিট দেয়। 1000-এ প্রায় $1 মতো দেয়। এটি আপনারা দেখে নেবেন, আপনাদের যদি ভালো লাগে এই সাইটটির অ্যাডভার্টাইজিং করতে পারেন। আপনি জাস্ট এদের একটি অ্যাড এখানে শো করাবেন আপনার ব্লগে, তারা সেই অ্যাড শুধুমাত্র শো করানোর জন্যই আপনাকে কিছু প্রফিট দিবে। দ্বিতীয়টি হলো, যেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ভালো, ট্রাস্টেড, যা এই গুগল অ্যাডসেন্স, google.com/adsense। এটি অধিকাংশ মানুষই এটি পছন্দ করে এবং গুগল বলতে আমরা আমাদের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস চলে আসে যে গুগল অবশ্যই একটি ট্রাস্টেড। কারণ আমরা সেই শুরু থেকেই শুনছি গুগল এবং চারিদিকে শুধু গুগল, সেহেতু গুগলেরই একটি অংশ অ্যাডসেন্স, তাই এটি অবশ্যই ট্রাস্টেড এবং আপনারা এটি ইউজ করতে পারেন। তবে এর জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। আর গুগল অ্যাডসেন্স সম্পর্কিত আমার আরও 2টি টিউটোরিয়াল আছে, যেগুলো আমি দিয়ে দিব আমার ব্লগার টিউটোরিয়ালের প্লে লিস্টে থাকবে এগুলো। অ্যাডসেন্স সম্পর্কে একটু পর আবার বলবো। এখানে অ্যাডফ্লাই আছে, অ্যাডফ্লাই দেখেও আপনি কিছুটা ইনকাম করতে পারেন। আর অ্যাডফ্লাইয়ের ইনকামটা হলো একটু ধৈর্য ধরতে হবে। যেমন ধরুন, আমি একটি এক্সাম্পল দেখিয়ে দিই। আমি আমার সাইটে অ্যাডফ্লাইয়ের কিছু অ্যাড দিয়েছি, যেমন এখানে একটি অ্যাড দিয়েছি। কেউ যদি এসে
এই অ্যাডে এখন ক্লিক করে দেখুন, এখানে ক্লিক করার পর এটি সেই সাইটে যাবে, কিন্তু সেই সাইটে যাওয়ার আগে আমাকে অ্যাডফ্লাইয়ের একটি অ্যাডভার্টাইজ দেখাবে। এখানে অ্যাডফ্লাইয়ের একটি অ্যাডভার্টাইজ শো হচ্ছে এখন। এখানে শো করার পর 5 সেকেন্ড পর এখানে সেই সাইটে যাওয়ার একটি অপশন দিবে। এই যে 5 সেকেন্ড ধরে ইউজারকে এটি শো করালো, তার জন্য আমাকে কিছুটা সামান্য তারা সেন্ট দিবে। এটি হলো আমার প্রফিট। এভাবে কেউ যদি স্কিপ অ্যাড দেয়, তারপর চলে যায় সেই সাইটে চলে যায়, তাহলে আমি কিছু প্রফিট পাবো। এভাবে অ্যাডফ্লাইটি কাজ করে। যারা জানেন না তাদের জন্য বলছি। আর বিডভার্টাইজারটাও প্রায় সেম ক্যাটাগরি, অ্যাডফ্লাইয়ের মতোই। এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আরেকটি হলো গুগল অ্যাডমোভ। অ্যাডমোভ সম্পর্কে অনেকেই জানেন না। মূলত অ্যাডমোভটি হলো একটি অ্যাডভার্টাইজিং সার্ভিস। এটি মোবাইলের জন্যই। যদি আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার হন বা iOS ডেভেলপার হন, তাহলে আপনি আপনার ব্লগটি অ্যাডমোভ অ্যাডসের মাধ্যমে মনিটাইজ করতে পারবেন। অর্থাৎ আপনারা কেউ যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার বা iOS ডেভেলপার হন, আপনাদের জন্য এটি খুব ভালো সুযোগ অ্যাডমোভে মনিটাইজ করা। তবে মনে রাখবেন, অ্যাডমোভে মনিটাইজ করার আগে আপনাকে অ্যাডমোভে অ্যাকাউন্ট করার আগেও আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুবই প্রয়োজন। আপনারা ট্রাই করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাতে ভেরিফাইড করতে পারেন, সেভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। এবং একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা, এটি খুবই ভালো একটি অপশন। তো আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর অ্যাডমোভের জন্য তেমন বেশি আমি বলবো না, কারণ আমরা সবাই তো আর অ্যান্ড্রয়েড ডেভেলপার আর iOS ডেভেলপার নিয়ে কাজ করি না। তাই আমাদের জন্য বেস্ট অপশন হবে এখানে অ্যাডসেন্স। আর যদি gdk.com ইউজ করতে পারেন, এটিও খুব ভালো। আর আপনি যদি ধৈর্য থাকে আপনার, তাহলে অ্যাডফ্লাই, বিডভার্টাইজার এগুলো দেখতে পারেন। আর অ্যাডফ্লাই, বিডভার্টাইজার এগুলো কিছুটা কম প্রফিট পাই, তারপরেও এগুলো খারাপ না। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটিও অনেক লম্বা হয়ে গেল, অনেক কিছু বলে ফেললাম আপনাদেরকে। এই কয়েকটি টিউটোরিয়ালে অনেক কিছু জানালাম। আশা করি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো নাও লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন আমার কোন কোন দিকটি আপনাদের পছন্দ হয়নি, আমার কোন টিউটোরিয়ালটিতে কোন দিক দিয়ে ঘাটতি ছিল, এগুলো অবশ্যই জানাবেন। এটি আপনাদের রাইট। আর একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা নতুন কোনো কিছু জানার প্রয়োজন হয়, কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলে আমার টিউটোরিয়ালগুলোর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু সম্ভব আমার জানা থাকলে বা আমি না জানলেও আমি চেষ্টা করব যেভাবে হোক আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার। আর অসংখ্য ধন্যবাদ আমার এই সব টিউটোরিয়াল দেখার জন্য, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালগুলো লাইক কমেন্ট দিবেন। আমি নতুন নতুন আরও টিউটোরিয়াল আনবো, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।